পুকুরের পানি ঠিক রাখতে এবং কি মাছের গ্রোথ ভালো নিয়ে আসতে আমরা কি করে থাকি, চিটাগুড়, নালি অথবা রাব ব্যবহার করে থাকি। অর্থাৎ তিনটা জিনিস কিন্তু একই জিনিস। অর্থাৎ অনেক এলাকায় চিটাগুড় বলে, অনেকে নালি বলে, অনেকে মোলাসিস বলে, অনেকে রাব বলে থাকেন। এই যে জিনিসটা আপনি চিনতে আছেন, অর্থাৎ আখের গুড় তৈরি করার সময় যে বাড়তি অংশটা থাকে, সেই অংশটা আমরা মানুষ খাইতেছি না, সেই জিনিসটা কি করতেছে, গরু ছাগলরা খাওয়ানো হইতেছে। এই জিনিসটাই আমরা কি করবো, পুকুরে ব্যবহার করব, অর্থাৎ পানিতে ব্যবহার করে থাকি। এই পানিতে যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কি কি উপকার পাওয়া যায় বা এই চিটাগুড় ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায় সেটা আমরা জানার চেষ্টা করবো, এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে পুকুরে চিটাগুড় প্রয়োগ করলে কি কি সুবিধা পাওয়া যায় সেটা আমরা আগে জানার চেষ্টা করবো। দেখুন, যখন আপনি পুকুরে চিটাগুড় ব্যবহার করবেন সেক্ষেত্রে পুকুরে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়াই দেয়। কারণ কি, উপকারী ব্যাকটেরিয়া এরা কি খাই থাকে, তারা কার্বন সোর্স খুঁজে। আর কার্বন সোর্স কোথায় পাওয়া যায়, চিটাগুড়ের ভিতরে পাওয়া যায়। এই জন্য বলবো যে পুকুরে উপকারী ব্যাকটেরিয়ার কিন্তু দরকার অনেক বেশি। কারণ কি, পুকুরে উপকারী ব্যাকটেরিয়া থাকলে আপনার মাছ চাষের খাদ্য খরচ কমে যাবে, এবং কি মাছ দ্রুত বড় হবে, মাছের কালার সুন্দর হবে, মাছের জন্য প্রাকৃতিক খাবার তৈরি হবে, এবং কি মাছের রোগ ব্যাধি কম হবে। তো আপনার পুকুরে অবশ্যই তাহলে কি দরকার, উপকারী ব্যাকটেরিয়া দরকার। এই উপকারী ব্যাকটেরিয়া তৈরি করার জন্য আপনি চিটাগুড় প্রয়োগ করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন, এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। এর পাশাপাশি পুকুরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, নাইট্রেট গ্যাস তৈরি হয়, ক্ষতিকর বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়। এই গ্যাসগুলো নির্মূল করার জন্য আপনি চিটাগুড় ব্যবহার করতে পারেন। প্লাঙ্কটন তৈরিতে চিটাগুড় কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো আপনি চাইলে কিন্তু চিটাগুড় ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি পুকুরে পানির রং ঠিক রাখতে এবং কি মাছের হজমে সহায়তা করতে কিন্তু চিটাগুড় ব্যবহার করে থাকি। অর্থাৎ এই 5টা জিনিস যদি কোনো একজন খামারি করতে পারেন, সেক্ষেত্রে তার মাছের রেজাল্ট ভালো আসবে। মাছের গ্রোথ যদি ভালো আসে, সেক্ষেত্রে মাছ দ্রুত সময় বিক্রি হবে। আর দ্রুত সময় বিক্রি হলে কি হবে, একজন খামারি লাভবান হতে পারবেন। অন্যদিকে পুকুরে গ্যাস তৈরি হলো না, মাছের রোগ ব্যাধি কম হলো, তার মানে একজন খামারি অবশ্যই উপকৃত হবেন। তাহলে আমরা চিটাগুড়টা প্রয়োগ করতে পারি, তাই না? এই যে চিটাগুড় আমরা ব্যবহার করবো, সেক্ষেত্রে কতটুকু ব্যবহার করব? আমরা চিটাগুড় 20 থেকে 50 গ্রাম ব্যবহার করতে পারি। এই যে চিটাগুড় আমরা পুকুরে প্রয়োগ করবো, সেক্ষেত্রে কিভাবে প্রয়োগ করব? এই চিটাগুড়ের সাথে যদি আপনি প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন, অর্থাৎ যেগুলো উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে সহায়তা করে, এই ধরনের প্রোবায়োটিক যদি আপনি চিটাগুড়ের সাথে মিশাই দেন, এতে করে রেজাল্ট আপনি আরো ভালো পাবেন। অর্থাৎ আপনার পুকুরে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে বাইরে থেকে কিছু উপকারী ব্যাকটেরিয়া দিলেন, এর সাথে আপনি চিটাগুড় মিশিয়ে দিলেন, তাহলে কি হবে, দ্রুত সময়ে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে। এতে করে কি হবে, যেসব ক্ষতিকর ব্যাকটেরিয়া ছিল সেগুলো কিন্তু তৈরি হওয়ার সুযোগ পেল না, উপকারী ব্যাকটেরিয়াগুলো বেশি বেশি উৎপাদন হলো। এই যে সুবিধার কথা বললাম, যে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে, প্লাঙ্কটন তৈরি হবে, মাছের খাবার খরচ কমবে, পানির রং ঠিক থাকবে, প্লাঙ্কটন তৈরি হবে, এই যে সুবিধাগুলো, এই সুবিধা কিন্তু পাইতেছেন। এই জন্য বলবো চিটাগুড়ের সাথে যদি আপনি একটা প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু রেজাল্ট ভালো করা যায়। আর যদি আপনি চিন্তা করেন আমি প্রোবায়োটিক দিব না, শুধুমাত্র আমি চিটাগুড় দিব, সেক্ষেত্রে শুধুমাত্র চিটাগুড়ও দিতে পারেন। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। শীতকালীন সময় যদি আপনি চিটাগুড় প্রয়োগ করেন, এতে করে আরেকটা বড় সুবিধা পাওয়া যায়, সেটা কি, পানির তাপমাত্রা একটু বেশি থাকে। সচরাচর অন্যান্য পুকুরের তুলনায় যেসব পুকুরে চিটাগুড় দেওয়া হয়, এইসব পুকুরে তাপমাত্রা সামান্য একটু বেশি থাকতে পারে। এই জন্য বলবো চিটাগুড় প্রয়োগ করতে পারেন। এখন চিটাগুড় আপনি কখন প্রয়োগ করবেন? দিনের যে কোনো সময় প্রয়োগ করতে পারেন। তবে আমাদের কোম্পানির প্রোবায়োটিক ইকো কেয়ারের সাথে যদি চিটাগুড় প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনি সকালে অথবা বিকালে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন কি ভালো একটা রেজাল্ট পাইতেছেন। অর্থাৎ শীতকালীন সময়ে পুকুরে মাছের নানাবিধ রোগ ব্যাধি তৈরি হতে পারে, পুকুরে পানি দূষিত হতে পারে, মাছের রোগ ব্যাধি হতে পারে, এইসব সমস্যা যাতে তৈরি না হয়, তার আগে আপনি যদি চিটাগুড় প্রয়োগ করেন, তার সাথে যদি একটা প্রোবায়োটিক প্রয়োগ করেন, এতে করে কি হবে, আপনার মাছের রেজাল্টটা ভালো পাবেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসে তেলাপিয়ার পোনা বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিস। অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে। এখন এই চিটাগুড় প্রয়োগ করার আগে আপনি কি করবেন, চুন লবণ প্রয়োগ করে নেবেন, এতে করে আরো ভালো রেজাল্ট পাবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই নিয়মটা ফলো করে আপনি প্রয়োগ করেন, ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আপনি পাবেন। তাহলে চিটাগুড় প্রতি শতাংশে 20 গ্রাম থেকে 50 গ্রাম ব্যবহার করতে পারি। দিনের যে কোনো সময় প্রয়োগ করা যেতে পারে। পানির সাথে মিশিয়ে আমরা লিকুইড করে নিয়ে আমরা সম্পূর্ণ পুকুরে ছিটাই দিব। এবং কি আমরা যদি প্রোবায়োটিকের সাথে প্রয়োগ করি, সেক্ষেত্রে ইকো কেয়ার প্রোবায়োটিক লাগবে মাত্র 10 গ্রাম, আর মোলাসিস বা চিটাগুড় লাগবে 20 গ্রাম। এই জিনিসটা আমরা পানির সাথে মিশিয়ে প্রতি শতাংশ জায়গার জন্য দিতে পারি। 4 ফিট গভীর পানির জন্য এই নিয়মটা বলা হয়েছে। যদি পানির গভীরতা বেশি হয়, তার মানে পরিমাণটা বাড়াই দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।